তোমার কাছকে আমি এমন একটা গল্প বলবো যে গল্প শোনার পরে তুমি অবশ্যই সফল হবে। তুমি যদি একজন ব্যবসায়ী হও বা ব্যবসা করো, তুমি কিন্তু সফল হবে। তুমি যদি হতাশা থাকো, তোমার হতাশা দূর হবে। তবে তুমি গল্পটা মনোযোগ দিয়ে শোনো। অন্যের মতন আমি বকবক না করে তোমাকে এই গল্পটা শোনাচ্ছি। একজন ব্যক্তি সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে তিনি উৎপাদনশীল ব্যবসা শুরু করলো। তার উৎপাদনশীল পণ্য বিভিন্ন বাজারে, বিভিন্ন দোকানে তিনি মার্কেটিং করা শুরু করলো। তার জন্য তিনি অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হলো। কিন্তু অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়ার পরও কোনো দোকানদার তার মাল রাখে না। দোকানদার বলে, আমাদের এই ক্যাটাগরির মাল অনেকে আছে, বা তোমার নতুন এগুলা চলবে না, বাজারে বিক্রি করা যাবে না। এই বলে 6 মাস কেটে গেল, সে তার একটা প্রোডাক্টও বিক্রি করতে পেল না। অথচ তার মাসে বেতন দিচ্ছে হচ্ছে কর্মীদের, এবং তার খরচ ঠিকই হচ্ছে। তারপর তিনি একজন দক্ষ অভিজ্ঞ ম্যানেজার নিয়োগ দিলেন। তাকে বলল, যেভাবে হোক তুমি আমার এই মালটা মার্কেটিং করে দাও, আমার তাতে আরও লস হলে হোক, কিন্তু মার্কেটিং যেতে হয়। তখন ওই ম্যানেজার একদিন সময় নিল আর চিন্তা করে একটা পথ বার করলো। এরকম একটা টিপস তিনি দিলেন, যে টিপসের কারণে তার পণ্য সারা দেশে চলছিল। তিনি প্রত্যেকটা উপজেলায় 5 জন করে লোক ইনভাইট করলো, তাদের 5 জনকে বেতন দিল, আর তাদেরকে বললো বিভিন্ন দোকানে যাই তাদের প্রোডাক্টটাকে খোঁজ করার জন্য। শুধু বলবে যে আপনাদের কাছে এই প্রোডাক্টটা ছিল, আর একটা প্রোডাক্ট তার হাতে ধরা দিয়েছে, প্রোডাক্টটা দেখান ছিল। তখন 6 মাস এরকম তারা বিভিন্ন দোকানে খোঁজ করতে প্রোডাক্টটা, তখন দোকানদাররা আস্তে আস্তে প্রোডাক্ট চিনার পরে তখন তাদের এসআর যখনই যাইতো, তখন এসআরকে তারা অর্ডার দিত। আর এসআর একটা সুবিধা দিত যে চাই বা আপনার 6 পিস মাল নেন, 3 পিসের টাকা এখন দেন আর 3 পিসের টাকা পরে দিন। এই বেলে তারা সেল করা শুরু করলো। একটা সময় অন্য কোনো মানুষ যেন প্রোডাক্টটা দেখতো, তখন তারাও কিন্তু তারা কোনো টিভি বিজ্ঞাপন করেনি, এমনি বিজ্ঞাপন করে না। কিন্তু মানুষ দোকানটা রাখার কারণে কী হয়েছে, এই প্রোডাক্টের দামও একটু কম, অনেকে এটা নিত। আর বিশেষ করে ওই প্রোডাক্টটা দোকান থাকার কারণে দোকানও দ্বারাও সাজেশন করতে, যে প্রোডাক্টটা নাও। এগুলো একটা সময় অনেক মার্কেটিং হয়ে যায়, মানুষ সেটাকে চিনে, আর একসময় সে সফল হয়। সে এতই সফল হয় যে তার প্রোডাক্ট দোকানদার বলে এটাই সবচেয়ে ভালো হবে। আজকে তার ব্যবসা এত উপরে উঠছে যে সেই প্রোডাক্ট উৎপাদন করে কুড়ে না। এটাকে বলে বিজনেস পলিসি। তুমি যদি তোমার ব্যবসা এরকম একটা পলিসি খাটাতে পারো, উঠতে পারবে। এটা তুমি ব্যবসা দিয়ে বুঝালাম। শোনো, সফল হওয়ার জন্য তোমাকে আরও অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে। 3টা জিনিস হলে তুমি সফল হতে পারবা। তোমার কাছে ধৈর্য থাকতে হবে, ধৈর্য। এটা হলো বড় ইম্পর্টেন্ট জিনিস, ধৈর্য। জুয়া খেলা মানুষ হারিয়ে যায় শুধু একটাই কারণ, সেটা ধৈর্য নয়। নাম্বার 2, সময় থাকতে হবে। সময় তোমাকে থাকতে হবে, 2টা। 3 নাম্বার বিষয়টা হলো, যে কাজটা তুমি করবা সেটা তোমার মনে মেনে নিতে হবে। সেই কাজটা করবা যে কাজটা তোমার ভালো লাগে। যদি ওই কাজটা তুমি করতে পারো, সফলতা থেকে তোমাকে কেউ ফেরাতে পারবে না, যদি আল্লাহ চায়। অবশ্যই মনে রাখবে, যে কাজ তোমার পছন্দ হবে সেটা করবা। আর মনে রাখবা, উপরে ওঠার জন্য সবচেয়ে বড় কাজটা হলো কি জানো, লং টাইমের কাজ করতে হবে। এখন ইনভেস্ট করবা 6 বছর, 4 বছর পরে টাকা ইনকাম আসবে, কিন্তু মোটা অঙ্কের ইনকাম আসবে, এরকম একটা তুমি ব্যবসা করবা। একটা কথা মনে রাখবা, যে যত দ্রুত টাকা চায় সে ততই গরিব হয়। তুমি ভিক্ষুকের দিকে খেয়াল করো, ভিক্ষুক মিনিটে সেকেন্ডের মাধ্যমে টাকা চায়, সে ততই গরিব। একজন দিনমজুরকে ফলো করো, সে দৈনিক নিতে চায়, সে ততই গরিব। একজন চাকরিজীবীর দিকে ফলো করো, সে মাসের বেশি ওয়েট করতে পারে না, সে অতই গরিব। আর একজন ব্যবসায়ী, একজন বিজনেসম্যান, একজন ম্যানুফ্যাকচারার, সে শত টাকা ইনভেস্ট করে, আর 2-4 বছর 6 বছর অপেক্ষা করে, আর তার এত টাকা ইনকাম হয়, তার 14 পুরুষ খাইতে পারে, গণার জন্য মেশিন লাগে তার। তাই তোমাকে বলছি, ইনভেস্ট করবে এরকম জায়গায় যেখান থেকে তোমার প্রফিট 2-4 বছর পর আসবে, আর এটা মোটা অঙ্কের আসবে, দেখুন মেশিন লাগবে তোমার। ঠিক আছে, মনে রাখবে একটা কথা, এটাই ওর বিজনেস পলিসি, এটাই করবা। আর হতাশার কোনো চার্জ নাই। সবার সফলতা একসময় আসে না, কারো 20 বছর, কারো 63 বছর আছে। ক্যাপসের প্রতিষ্ঠাতা করলেন, তার প্রতিষ্ঠাতা হয়েছিল তার প্রতিষ্ঠাতা হইতে তার 66 বছর সময় লাগছে। তার 66 বছর বয়সে সফল হয়েছে। আর আমাদের মানুষ 66 বছর রিটায়ার্ড হয়, কথা বুঝতে পারছো? তাই হতাশা হওয়ার কোনো চার্জ নাই। সফলতা দিতে আসলে কিছুই করার নাই। একটা কথা মনে রাখবে, আল্লাহ তাআলা যা দিবেন তুমি তাই গ্রহণ করতে হবে, তুমি জোর করে কিছু নিতে পারবে না। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।